আজকে রবিবার দিন সন্ধ্যেবেলা আর আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। চলো আমরা রেডি হচ্ছি। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, যাব আমাদের সন্ধ্যেবেলা একটা নেমন্তন্ন আছে কিয়ানের বন্ধুর বাড়িতে। আর এই তো আমি সেজে গুজে জ্যাকেট ট্যাকেট পরে রেডি। ঠান্ডা যেহেতু প্রিকশনটা আগে নিতে হবে, সাজগোজ তো পরে আছেই। মাও বাদ যায় কেন, একদম সোয়েটার পরে তার উপর দিয়ে স্টোল ফিস্টোল নিয়ে আবার একটু আয়নায় দেখে নিচ্ছে যে কেমন লাগছে তাকে। এদিকে কিয়ান দেখো নিজের নাম দিয়ে ছন্দ মিলিয়ে ফেলেছে। এই যে কিয়ান, দুষ্টুপি মাথার মধ্যে থাকলে যা হয়, নিজের নামটাকে কিয়ান দাসের বদলে দাসা বানিয়ে ফেলেছে। আর এখন এই যে আমরা বেরিয়ে গেছি, মা আর কিয়ান সামনে যাচ্ছে আর আমি ওদের পিছন পিছন যাচ্ছি। একটু সামনে থেকে টুকটুকে উঠবো। দাঁড়াও দাঁড়াও, অনেকে নিশ্চয়ই বুঝতে পারোনি টুকটুক কি, আসলে বহরমপুরে টোটোকে বলা হয় টুকটুক। তো আমরা এই টুকটুক চেপে পৌঁছে গেছি। আর ওর দুই বন্ধু আর দুই বন্ধুর মা দেখি আগে থেকে গেটের সামনে দাঁড়িয়ে আছে। চলো, এই গেটে কি তালা দাও নাকি? হ্যাঁ, এইটা এত যখন চিৎকার চেঁচামেচি হয় বাড়ি, এই ঢুকছো কার আন্দাজে? নেম প্লেটের নাম থাকবে তো কিছু, আর তোমরা বুঝে গেলে আন্দাজে। আমরা একটু কনফিউজড এই বাড়ি কিনা, তো ও বললো যা হবে হবে, আগে যাই তো তারপর দেখা যাচ্ছে। দেখেছো কত কনফিডেন্টলি চলে যাচ্ছে লোকের বাড়ি ধাক্কা মারতে। আসতে, আরে ওরকম করে না, আসতে। মানে এইসব বাচ্চা নিয়ে কোথাও গেলে যা করে, আদৌ শিওর কিনা এই বাড়ি, তার মধ্যে দরজার সামনে শুরু করেছে ধাক্কা মুক্কি। লোকজন এসে লাঠি নিয়ে পেটাতে না শুরু করে। এই যে কিয়ানের বন্ধুর মা রিয়া আর একটা দৈপায়নের মা। বাড়িটা কাদের সেটা বুঝে উঠতে না পারলেও ফুল গাছগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। খানিকক্ষণ পরে আমরা শিওর হলাম যে না, আমরা সঠিক বাড়িতে এসে পৌঁছেছি। তো এই যে যা হয়, কিয়ান জুতো খুলেই সবার প্রথমে দৌড়চ্ছে, কারণ উপরে বাকি বন্ধুরা চলে এসেছে। আর আমরা কিয়ানের যে বন্ধুর বাড়িতে আজকে এসেছি তার নাম হলো বিশ্বরূপ। আর ঢুকতে ঢুকতে দেখা হয়ে গেল বিশ্বরূপের মায়ের সাথে। বলছে দেরি কেন? একটু দেরি হয়ে গেল গুছাতে গুছাতে। হ্যাঁ বসে, ও এখানে সব বসে পড়েছে, বাচ্চা পার্টি, এখানে মাম্মা পার্টি। আর মাম্মা পার্টি তো একদম সোফা টোপানা সোজা নিচে কার্পেট বিছিয়ে হাত পা ছড়িয়ে গল্পে বসে গেছে। ততক্ষণে আমাদের এসে গেছে স্ন্যাক্স, মানে ফ্রেঞ্চ ফ্রাই আর এই যে কেচাপ। আর তারপর পরই ছিল গরম গরম কফি। আর সার্ভিসিংয়ের দায়িত্ব কিন্তু আমার মা নিজের কাঁধে নিয়েই নিয়েছে, খুব সুন্দর করে আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছে। তো মা এই কাজগুলো কিন্তু ভীষণ ভালোবাসে, কোথাও গেলে একদম নিজের করে নিতে পারে সমস্তটা। আর আমাদের সাথে কিন্তু গল্প করছিল ওদের ম্যাম, মানে বাচ্চাদের ম্যাম। আর এই যে হেঁটে যাচ্ছে কলি, ওর কিন্তু শরীরটা হঠাৎ করে ভীষণ খারাপ হয়ে গেছিল, মানে প্রেশারটা খুব হাই হয়ে গেছিলো, তো একটু আলাদাই বসেছিল। ততক্ষণ তোমাদেরকে এদের বাড়িটা একটু দেখিয়ে দিই। নিচতলাটা দেখলে, আর ওইটা কিচেন ছিল, এটা ডাইনিং আর ড্রয়িং রুম একসাথে, আর ওই পাশে একটা বেডরুম। আর এখানে দেখো ড্রয়িং রুমে বাচ্চারা কি তাণ্ডব করে খেলাধুলো করছে, সেটার বলার না। এমন খেলা খেলছে যে বাড়িওয়ালা নিজেরা ঘর বাড়ি চিনতে পারবে না, পুরো আলমারি খালি করে দিয়েছে। এটাও সব খেলনা বের করে ফেলেছে। আর দুটো আলমারি ভর্তি সমস্ত খেলনা নামিয়ে বাচ্চারা খেলতে শুরু করে দিয়েছে। কিয়ান দেখো মনে হচ্ছে নিজের বাড়িতে খেলছে। কিয়ান এখানে বসে গেছে খেলতে। আর এইদিকে বাকি বাচ্চারাও ছুটাছুটি করে খেলছে, কেউ বসে, কেউ একদম ফ্লোরের মধ্যে গাড়ি নিয়ে, আবার নিচতলাতেও কয়েকজন আছে। তো তার মধ্যে একজনের গেছে লেগে, সিঁড়িতে লেগেছে। আচ্ছা ঠিক আছে, না না ওই যে ভেতরে চলে গেছে। তারপরে সবাই মিলে আবার চলে এসেছিল নিচে। দেখো হামাগুড়ি দিদি উঠছে। আবার কিয়ান বললো কার একটা লেগেছে। কোথায় লেগেছে? ঠিক আছে, ওকে পাঠিয়ে দাও, আইস প্যাক দিয়ে দেবো। আর ওদের যে বন্ধুর বাড়িতে আজকে এসেছে, ওদের গ্রুপে সব থেকে ও শান্ত ছেলে। দেখো এই যে কি ইনোসেন্ট ছেলে, এটা সত্যিই ঠান্ডা। এদের পাল্লায় পড়ে যা হোক একটু দুষ্টুমি হয়েছে। আর এই যে বিশ্বরূপের বাবা সবাইকে চেষ্টা করেছিল একসাথে দাঁড়িয়ে একটা ছবি তোলার, কিন্তু উনি শেষমেশ হাল ছেড়ে দিয়ে চলে গেল। পরে মা সাজেস্ট করলে টুকটাক একটু ভিডিও করে নাও, এটাই যথেষ্ট। তো সবাই সেটাই করছিল, মানে এদেরকে একসাথে সুন্দর করে দাঁড়িয়ে একটা ছবি তোলা সম্ভবই হলো না। শেষমেশ ওদের ম্যাম এসে বলছে তোমরা সবাই এখন চুপ করে বসো লাইন করে, তোমাদেরকে এখন খেতে দিয়ে দেওয়া হবে। আর এই ম্যামের কথাই ওরা একমাত্র একটু বেদবাক্যের মতো মানে। তো তারপরে ম্যাম ওদেরকে টাটা করে ম্যাম বেরিয়ে যাচ্ছিল, ওনার একটু ব্যস্ততা ছিল। আর খাওয়ার পরে শুরু হয়ে গেছে আবার খেলা। এই আমো, আস্তে খেয়েছিস ঠিকঠাক? ব্যাস চুপ করে থাকো।
আর ওইদিকে অনির্ভিন্নর মা ওরা একটু আগেই খেয়ে নিয়েছে, তো তারপরে শুরু করেছে কার কতগুলো মোবাইলে ছবি তোলা হয়েছে সেই নিয়ে গল্প। বারবার করে ট্রায়াল 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 দিয়ে দিয়ে তারপরে হয়েছে। পলকের মা অল্প ছবি তুলে কিন্তু ওর ছবি ভালো হয়েছে, আর অনির্ভিন্নর মা এত ছবি তুলেছে ছবি ভালো আসেনি, তাই বারবার করে চেষ্টা ভালো ছবি এসেছে। আর কিভাবে ছবি তুললে ছবি সুন্দর হয় সেটা এখনই দেখে নাও। বাটিটা সামনে দাও, পলক বাটিটাই সামনে দাও, মাকে মাকে বাটিটা দাও, মাকে দাও, মাকে দাও বাটিটা। এই তো দারুণ। আমরা নাকি অসভ্য, ওদের ভালো সহ্য করতে পারি না, তাই জন্য ওদের সুন্দর ছবিতে যাতে নজর না লাগে লেবু লঙ্কা দিয়ে সোশ্যাল মিডিয়াতে ছাড়তে হবে। তাই হোক। আর এই সমস্ত মজার মজার ছবি তোলার পোস্ট থেকে বাদ পড়ে গেছে রিদওয়ানের মা ছেলেকে হাওয়া করার জন্য। তো এই যে আমাদের অনেক মজার পরে এখন অনির্ভিন্ন আর ওর মা চলে যাচ্ছে বাড়িতে, কারণ ওরা একটু আগেই বেরিয়ে যাচ্ছে, যদিও আমরা এখনো খাইনি। তো ওরা চলে যাওয়ার পরে এবার আমরা খেতে বসলাম। প্রথমেই সার্ভ করা হচ্ছিল ফ্রাইড রাইস আর সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। যিনি সার্ভ করছিলেন উনি কলির পরিচিত, বলছে বড় মাছ টাছ খায় না তো, বড় মাছ টাছ খায় না তো, ভোগী লোক খুব। আগে মাছের মাথা দেওয়া খেতে, ওকে মাছের মাথা দিতাম আমরা। কারণ যেহেতু কলির হাই প্রেশার হয়েছে সেজন্য ওর খাওয়া দাওয়া রেস্ট্রিকশনে থাকা উচিত, সেটা নিয়েই বলছিল। আর এখন আমরা মাত্র 4 জনই বসেছি, মানে আমাদের 4টে মা, ওদের বাড়ির লোক কিন্তু এখনো বাকি বাচ্চারা খেয়ে নিয়েছে। মানে ওই যে বিশ্বরূপের মা, বিশ্বরূপের বাবা, বা ওদের এই যে আরেকজন এসেছে ওদের পরিচিত যিনি সার্ভ করছে। আর এখন দেওয়া হচ্ছে ভেজ ডাল, এরপরে দেখা যাক কি আছে। তো ভেজ ডালটা খুবই সুন্দর হয়েছিল, ফ্রাইড রাইসটাও ভালো হয়েছিল, আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজার তো আর কি বলবো, ওটা তো সবসময় টেস্টি হয়। আর আমাদের বাচ্চাগুলো কিন্তু বকা টকা শুনে একটুখানি হাঁপিয়ে দাপিয়ে এখন ঘরের মধ্যে বসে বসেই খেলছে। আর এদিকে আমরা 4টে মা বসে বসে আরামে একটু গল্প করে করেই খাচ্ছিলাম। এখন 9:30 মতো বেজে গেছে, বেশ রাত্রির। ওদিকে আমার মারও খাওয়া দাওয়া হয়ে গেছে, তো মা বসেছিল চেয়ারে। তো পরের বারে চলে আসলো হচ্ছে মাটন কষা, আর তারপরে অবশ্যই চাটনি মিষ্টি ছিল, সেটা ভিডিও করা হয়নি। এবার বাড়ি যাওয়ার পালা। 5টা মিনিট সবাই চলে যাবে তো, তুমি কেন 5টা মিনিট? চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, আসো ডেস্ক করো। আর কিয়ানের এত ভালো লেগেছে এত জায়গা পেয়ে খেলতে পেরে, বলছে আর 5টা মিনিট, মানে কিন্তু এই বাচ্চারা এদের বাড়িতে আর বেশিক্ষণ থাকলে এদের বাড়িওয়ালায় পালিয়ে যাবে এমন অবস্থা। তো সবশেষে আমরা সবাইকে টাটা করে এবার হচ্ছে বেরিয়ে যাওয়ার পালা। আমার মার কিন্তু এখনো গোছানো শেষ হয়নি, পারলে মা একটু খেলেই নেয়। তো চলো এবার বেরোনো যাক বাইরের দিকে। আর শেষমেশ কলিকে নিতে এসেছিল ওর হাজব্যান্ড, মানে ওর প্রেশার এত হাই ছিল, যেহেতু যার বাড়িতে এসছি তিনিও হচ্ছে একজন ডক্টর, তো উনি সাজেস্ট করলো আপনার হাজব্যান্ডকে ডাকুন, আপনি একা যাবেন না। তো ওর হাজব্যান্ড ওকে নিতে এসেছিল, আর ওই যে বাড়ির হোস্ট বেচারির খুবই কষ্ট হয়ে গেছে আজকে। এই এলাম, তোমার প্রচুর খাটাখাটি হলো, এখন খেতে রেস্ট করো আর কি। আর নিচে ছিল বিশ্বরূপের বাবা, তো ওনার সাথে দেখা হওয়ার পরে ওনাকে যে আসতে বললাম, ওনার বক্তব্য শোনো। চলো আসছি, হ্যাঁ যাবেন। ঠিক আছে। অ্যাজ এ ডক্টর কখনো কি ফাঁকা থাকে? আমার তো মনে হয় না। উনি যা হোক তাও বলেছে যে আমি ফাঁকা, আমি যাব, এটাই যথেষ্ট। আর বাইরে কিন্তু প্রচুর গাছ ছিল, অনেক সুন্দর সুন্দর গাঁদা ফুল, পিটুনিয়া, আরও অনেক রকম গাছ ছিল। যেহেতু রাত্রেবেলা তো খুব বেশি ভালো করে দেখাতে পারলাম না। চলো চলো চলো, হ্যাঁ তুমি একটু সিসিএল নিয়ে বাড়িতে থেকে যাও, ডাক্তার দেখাও, ইমিডিয়েট ডাক্তার দেখিয়ে ডাক্তারের মানে ইনস্ট্রাকশনে চলো। আর সবশেষে বেরোনোর সময়ও যে অসুস্থ হয়েছে কলি, তাকে আরেকবার করে মনে করিয়ে দেওয়া, তুমি এখন কিন্তু কিছুই করতে যেও না, কয়েকদিন রেস্ট নাও। যেহেতু ও একজন সার্ভিস হোল্ডার, তো বললাম কয়েকদিন সিসিএল নিয়ে বা মেডিকেল নিয়ে একটু বাড়িতে থেকে রেস্ট নাও, এছাড়া কোনো উপায় নেই, শরীর সবার আগে। আর এই যে আমাদের সাথে যাচ্ছে এখন পলক, পলকের মা, আর রিদওয়ান, রিদওয়ানের মা, আর আমি, আমার মা, আমার ছেলে। আর হাঁটতে হাঁটতে একজনের গল্প শোনো। চাকচাকা, তোমার পাপা চাকচাকা বিক্রি করে দিয়েছে। আর হাঁটতে হাঁটতে চলে এসেছি পলকদের বাড়ির সামনে, আর দেখো পলক বসে গেছে রাস্তাতে। এই তোমার মেয়ে রাস্তায় বসে পড়েছে। তুই কোন দিকে যাস? টাটা, যাও। হ্যাঁ, গুড নাইট। ফালাক না, পলক ওর নাম, ফালাক। আর তারপরে রিদওয়ান, রিদওয়ানের মাও চলে গেছিল ওদের বাড়িতে, আর আমরা আমাদের বাড়ির রাস্তায় প্রায় চলে এসেছি। সামনে দেখছি একজন এত রাতে এই কুকুরের বাচ্চাগুলোকে বেশ বিস্কুট খেতে দিচ্ছে। পরে চলো আমরা এবার আমাদের বাড়ি যেতে যেতে ব্লগটা এখানে শেষ করি, দেখা হবে পরে ব্লগে, টাটা।